মাথার কাছে সূর্য নেমে আসবে, যেই দিন মানুষ সব তাহি তাহি করবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের অবস্থা এতটাই ভয়ঙ্কর হবে, ওই দিনে মানুষের এত পিপাসিত হবে, মানুষগুলো পিপাসার্থ হবে, এত পিপাসা পাবে ওই দিনে যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাত থেকে যে মানুষগুলো পানি পান করতে পারবে, ওই মানুষগুলো হয়ে যাবে কিয়ামতের দিন সফল, ওদের সব সফলতা অর্জন করতে পারবে। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলবেন সুকান সুকান, দূর হয়ে যাও, পালিয়ে যাও, এখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ওই জায়গাতে নবীর মাধ্যমে, যাদেরকে ফেরেশতাদের মাধ্যমে তাড়িয়ে দেওয়া হবে, যারা হাওজে কাউসারের পানি পান করতে পারবে না, ওই মানুষগুলো কিন্তু এই দিনে সফলতা অর্জন করতে পারবে না, সফল হতে পারলো না। যে লোকটা পানি পান করলো ওই লোকটা সফল হলো, যে লোকটা পানি পান করতে পারলো না ওই লোকটা সফল হলো না। জি ভাই, এটা হয়ে গেল কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দানে আর একটা জায়গা আছে, এই জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা। সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, ওই দিনে সব ভেঙে চুরমার হয়ে যাবে। গোটা পৃথিবী যখন ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে, যেই দিনে কোনো কিছুই থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ক্ষমতাতে সূর্যকে নিয়ে আসার আগে এই মুহূর্তটা হবে অন্ধকার, অন্ধকার, এত কালো অন্ধকার। কিয়ামতের ময়দানে এক প্রকারের মানুষের জন্য কিয়ামতের ময়দান হবে খুব আনন্দের, আর এক প্রকারের মানুষের জন্য হবে কিয়ামতের ময়দান খুব ভয়ঙ্কর। যে মানুষগুলোর জন্য ভয়ঙ্কর হবে তারা কারা? যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সফলতা অর্জনের মুখ দেখাবেন, যারা কিয়ামতের ময়দানে সফল হবে তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত ভয়ঙ্কর অন্ধকার, ওই অন্ধকারের ময়দানে, অন্ধকার স্থানে একটা জায়গা রয়েছে, ওই জায়গাটার জন্য বলা হয়েছে ওয়াইন্দাস সিরাত ইদা উদিয়া বাইনা ফি জাহারি জাহান্নাম, জাহান্নামের উপর দিয়ে একটা সেতু বা একটা ব্রিজ থাকবে। জি, ফারাক্কার ব্রিজ, এমন একটা ব্রিজ, ফারাক্কার ব্রিজ, এপার থেকে যদি ওপারে যেতে চাই তাহলে ব্রিজকে ক্রস করতে হবে। যদি আমি ব্রিজে না উঠি তাহলে নৌকা বেয়ে আমাকে ওপারে যেতে হবে, লঞ্চ বেয়ে যেতে হবে কি হবে না? কথা বলেন, যেতে হবে কি হবে না? হবে। একটা যদি নদী এপার থেকে ওপার যেতে হয় তাহলে আপনি সাঁতরিয়ে যেতে পারবেন না। গঙ্গা বলেন, তারপরে পদ্মা বলেন, আর কিছু বলেন, আর কিছু বলেন, যত প্রকারের বড় বড় নদীগুলো আছে, এপার থেকে ওপারে যাবেন তা আপনাকে লঞ্চে যেতে হবে, না হলে ব্রিজ আপনাকে পার হতে হবে। ওই ব্রিজ যদি পার না হন, নৌকা বেয়ে যদি না যান, তাহলে কিন্তু আপনার পক্ষে যাওয়া সম্ভব হবে না। এজন্য কিয়ামতের ময়দানে একটা স্থান রয়েছে, যেই জায়গাটার নাম হলো সিরাত, যেটার নাম হলো, আমরা আমাদের ভাষায় বলি, প্রত্যেকটা মানুষ আমরা এটাই বলি যে পুলসিরাত। ওই পুলসিরাত নামক স্থান যখন পার হবেন, আমি আপনি যখন পার হব, তখন ওটাকে জাহান্নামের উপরে রাখা হয়েছে। পুলসিরাতকে ইদা উদিয়া বাইনা ফি জাহরি জাহান্নাম, জাহান্নামের উপরে ওটাকে রাখা হয়েছে। জাহান্নামের রং হবে, জাহান্নামের আগুনের রং হবে কালো, এত কালো যে কালোর দৃষ্টান্ত পৃথিবীর কোন কালোর সঙ্গে মিলবে না। ওই কালো অন্ধকার জাহান্নামের আগুনের উপর দিয়ে ওই ব্রিজটা থাকবে। আমরা মানুষ হিসাবে এটা জানি, কোন জায়গায় যদি আগুন লেগে যায়, যত আগুনের তীব্রতা হয় তত তার উপরের ধোঁয়াটাও খুব ভয়ঙ্কর কালো হয়। জি, হয় কি হয় না? দর্শন তো এটাই বলছে, ফিলোসফি এটাই বলছে যে যত আগুনের তীব্রতা বাড়বে উপরে দূর থেকে তত ওই আগুনের ধোঁয়াটা তত কালো বোঝাবে। এই জন্য
জাহান্নামের আগুনের এত তীব্রতা, ওই জাহান্নামের আগুনের উপরে যে সেতু বা ব্রিজটা থাকবে তার ধোঁয়া হবে খুব কালো, গাঢ় অন্ধকার। ওই গাঢ় অন্ধকারের উপরে এই ব্রিজটাকে রাখা হবে। এই ব্রিজটার নাম হলো পুলসিরাত। এই পুলসিরাতটা এমন একটি জায়গা, এমন একটি বস্তু, এটা হবে খুব সরু এবং জায়গাটা হবে খুব পিছল। ওখানে পা রাখলে পারে তার পা ওখানে দাঁড়াবে না। যাদের পা ইসলামের উপরে ছিল না, যাদের পা আপনার শরীয়তের মানদণ্ডে ছিল না, ওই পা গুলো এই দিনে স্থিরভাবে দাঁড় করিয়ে রাখতে পারবে না। আপনি খুব ভালোভাবে দেখবেন, যারা দোষী, বড় ধরনের দোষ করেছে, আর লোকটা দোষ করার কারণে দোষী সাব্যস্ত হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে লোকটাই অন্যায়টা করেছে। আপনার মাগুরাতে একটা মার্ডার হলো, ওই মার্ডারটার আসামি হলো এরা পাঁচজন মিলে 2 জনকে মার্ডার করেছে, প্রমাণ হয়ে গেল। এটা যদি হয় সকালবেলায় তাদেরকে ধরে নিয়ে এসে এলাকার মানুষ বলল আমরা পুলিশের হাতে দেব না, ওখানে দিলে পরে এই মার্ডারের সঠিক বিচার হবে না, জনগণের সামনে এদের বিচার আমরা নিজেরাই করব। ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসার পর একটা ফাঁকা ময়দানে তাদেরকে মিডিলে রাখা হলো। চতুর্দিকে লোক দাঁড়িয়ে আছে, প্রশাসন চলে এসেছে, তাদের সহযোগিতার প্রয়োজন আছে। এখন তাদের সবার সামনে তাদের বিচার শুরু হয়েছে। যখন তাদেরকে ধরে নিয়ে আসা হবে, বিচার পরের কথা, যখন আপনি ধরে নিয়ে আসবেন তখন দেখবেন তাদের পা গুলো হিলতে শুরু করবে কি করবে না? পা গুলো থর করে কাঁপবে। একটা ছেলে আজকের এই জালসাতে যদি অন্যায় করেছে, আপনি তাকে 2 থাপ্পড় দিয়ে ধরে নিয়ে এসেছেন, মানুষের সামনে যখন নিয়ে আসবেন, লোকটার ওই ছেলেটার পা গুলো কাঁপতে শুরু করবে, ভয়ে তার শরীর কাঁপবে, স্থিরভাবে দাঁড়াতে পারবে না। কেন না? ছেলেটা অপরাধী, এটা প্রমাণ হয়ে গেছে। লোকটা অপরাধী, এটা প্রমাণ হয়ে গেছে। এই জন্য সে ভেবে নিয়েছে আমার বিরাট শাস্তি হবে, আমার ভয়ঙ্কর শাস্তি হতে পারে, আমি একজন অপরাধী। এই অপরাধী যখন প্রমাণ হয়ে যাবে, তখন ওই লোকটা প্রমাণ হওয়ার সঙ্গে সঙ্গে তার পাকে আর স্থিরভাবে রাখতে পারবে না। ভাইয়া, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সেতু বা যে ব্রিজটা রেখেছেন, ওই ব্রিজের উপর দিয়ে ওই মানুষগুলো পার হয়ে যাবে। কোন মানুষগুলো পার হবে? যে মানুষগুলোর ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খানপুরের জামিয়ার জন্য যে মানুষগুলোর জীবন আপনার উৎসর্গ করে দিয়েছে, আজকের এই জালসাতে অনেক পরিশ্রম করেছে, মাদ্রাসাকে টাকা দিয়ে, এই জামিয়াকে টাকা দিয়ে এত বড় বানিয়েছে, তাদের স্বপ্ন হলো জামিয়ার জায়গাতেই থাকবে। আমরা রাজনীতি করি গ্রামে, কেউ কংগ্রেস করি, কেউ তৃণমূল করি, কেউ সিপিএম করি, আরো কিছু করি। আমরা গ্রাম্য মানুষ হিসেবে যাই করি না কেন, এগুলো দুনিয়ার জন্য আমরা আমাদের স্বার্থ অনুযায়ী আমরা করি, আমাদের স্বার্থ অনুযায়ী করি। যাই করি না কেন, যখন জামিয়ার মধ্যে ঢুকে যাব, তখন দুনিয়ার সব কিছু আমরা রাস্তাতে রেখে আসব। জামিয়ার গেটকে আর ক্রস করে ভিতরে প্রবেশ করাবো না। আমি একজন কংগ্রেস, এটা আমি এখানে এসে প্রমাণ করব না। আমি একজন তৃণমূল, এটা আমি প্রমাণ করব না। আমি প্রমাণ করব আমি একজন আল্লাহর সৈনিক, আমি একজন রাসূলের সৈনিক, আমি একজন মাদ্রাসার প্রেমিক, আমি একজন মসজিদ প্রেমিক। এটা আমি প্রমাণ করব এই জায়গায় এসে। আমার কথাটা দুনিয়ার স্বার্থের জন্য হবে না, আমি আখিরাতে যাতে সফলতা অর্জন করতে পারি, পুলসিরাতে যাতে করে সফলতা অর্জন করতে পারি, এই জন্য আমার উদ্দেশ্য হবে জামিয়াতে এসে এমন হট্টগোলপূর্ণ কথা বলবো না, এমন কোন কথা আমি প্রয়োগ করব না যে কথাতে আজকে জামিয়ার এত ক্ষতি হতে পারে। আমি এমন কথা প্রয়োগ করব না যে কথার কারণে জামিয়াতে আমার আশা বন্ধ হয়ে যাবে। এমন কথা আমি প্রয়োগ করব না, এমন কথা আমি বলবো না যাতে করে জামিয়ার মান নষ্ট হয়ে যায়, এলাকার মানুষের কাছে জামিয়ার মান ক্ষুণ্ণ হয়। এইরকম বাক্য আমি প্রয়োগ করব না। ওই
ওই মানুষটা যদি এই চিন্তা চেতনা নিয়ে জীবন যাপন করে, বিশ্বনবী বলছেন মান শাবা শাইবাতান ফি সাবিলিল্লাহি কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা। ওই মানুষগুলো, যে মানুষগুলো যৌবন কাল থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত জামিয়ার জন্য জীবন অতিবাহিত করবে, যাদের জীবন আপনার এই জামিয়ার জন্য আপনার এমন ভাবে তাদের জীবনটা অতিবাহিত করবে, জামিয়ার নামে কেউ বাজে কথা বললে পারে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে, জামিয়ার বিরুদ্ধে কেউ যদি কোনো বাজে কমেন্ট করে তাকে সঙ্গে সঙ্গে বুঝিয়ে বলে দেবে। এই লোকটার জন্য বিশ্বনবী আমার বলছেন, যে লোকটা জামিয়াকে অন্তর দিয়ে ভালোবাসবে, মসজিদকে ভালোবাসবে, জামিয়াকে ভালোবাসবে, ওই লোকটার জন্য বলা হলো এই খানপুরের জামিয়ার জন্য যে মানুষগুলো অন্তর দিয়ে ভালোবাসবে, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসবেন। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই ময়দানে ভয়ঙ্কর জায়গাতে, যেই দিনে আলোর প্রয়োজন হবে, পুলসিরাত অন্ধকারের উপরে রাখা হয়েছে, ওই জায়গাতে আলোর প্রয়োজন হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তোমার আলোর প্রয়োজন হবে। এই জন্য কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, যে মানুষগুলোর যৌবন কাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত যাদের দাড়ি চুল ছিল কালো, কালো দাড়ি চুল থাকা অবস্থাতে আপনার শৈশব কাল থেকে যৌবন কাল থেকে যে মানুষগুলো জামিয়ার জন্য জীবন দিল, খানপুর জামিয়ার জন্য যাদের জীবনটা অতিবাহিত করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন তাদেরকে নূর দেব। বিশ্বনবী বলছেন আল্লাহ তাদেরকে একটা জ্যোতি দেবেন, একটা আলো দেবেন, ওই আলোটা নিয়ে তারা কিয়ামতের ময়দানে ওই ভয়ঙ্কর জায়গাতে ইদিয়া উদা, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন ওয়া ইনদা সিরাত ইদা উদিয়া বাইনা যাহরি জাহান্নাম, যেটা জাহান্নামের উপর দিয়ে রাখা হয়েছে, ওই পুলসিরাতটা লোকটা দ্রুত বেগে পার হয়ে চলে যাবে। জি ভাই, খুব গাঢ় অন্ধকার, গাঢ় অন্ধকার, রাস্তা খুব ভয়ঙ্কর, কথাটা খুব ভালো করে শোনেন, গাঢ় অন্ধকার, গাঢ় অন্ধকার আর রাস্তা খুব ভয়ঙ্কর। আপনাদের এই যে রাস্তাতে এলাম, ভাঙা রাস্তা, মাগড়া থেকে আপনাদের খানপুর পর্যন্ত, খুব রাস্তা খারাপ। জি, এর চাইতেও ভয়ঙ্কর কিছু খারাপ জায়গাতে আমাদেরকে যেতে হয়, যেখানে যাওয়াটাই কঠিন হয়ে যায়, গাড়ি চলে না, জায়গায় জায়গায় নেমেও পার হতে হয়। আল্লাহকে বলি, আল্লাহ এখানে যদি বৃষ্টি হয় আর যদি মাছ ছেড়ে দেওয়া হয়, মাছ হয়ে যাবে, এত খারাপ রাস্তা। আপনাদের এলাকায় এই রাস্তাটা একটু ভালো করার চেষ্টা করবেন যারা দায়িত্বে আছেন, কারণ বহু মানুষের যাতায়াত এই রাস্তার উপর দিয়ে। আপনারা যারা দায়িত্বশীল মানুষ আছেন, যারা মেম্বার প্রধান যারাই আছেন দায়িত্বে, এলাকার দায়িত্বে যারা আছেন, এক কথায় যাদের দ্বারা এই কাজটা হবে তারা একটু গুরুত্ব দিয়ে বিষয়টা দেখবেন। আমি আজকে এসেছি, আগের বছরে দাওয়াত না দিলে আসবেন, আমার এই রাস্তাতে আসার প্রয়োজন হবে না, কিন্তু আপনারাই যাতায়াত করবেন, এলাকার মানুষ যাতায়াত করবেন, এই জন্য